হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভীষণ ভালো আছি। এই জাস্ট আমি ডিউটি থেকে এলাম, আর ডিউটি থেকে এসে সব থেকে রিল্যাক্স কী করে ফিল হয় জানো, সেটা হচ্ছে চুলটাকে খুলে দিয়ে বেশ ভালো করে মাসাজ করলে। আসলে সারা রাত যখন এমন করে চুলটা বাঁধা থাকে না, প্রচণ্ড কষ্ট হয়। আর তারপর সকালে এসে যখন চুলটাকে খুলে দিই, ও হো, সেই আরাম সেই আরাম। বেশ ভালো করে ম্যাসাজ করে নিতে হয় চুলটাকে। আসলে এই কষ্টটা তারাই বুঝবে যাদেরকে সব সময় ভালো করে টাইট করে চুল বেঁধে ডিউটি করতে হয়। তো আমার অবস্থাও সেরকম। আসলে ভালো করে টাইট করে চুলটাকে বেঁধে তারপর ডিউটি করতে হয়, তো তার জন্য এত বেশি কষ্ট হয় আসলে আমার। তো আমি হয়ে গেছি এখন পুরো ফ্রেশ। এরপর আর কিচ্ছু না, জাস্ট কিছুক্ষণ ঘুমাবো। না হলে আসলে একদমই এনার্জি পাবো না। তখন আজকে আবার নাইট ডিউটি আছে। আবার হচ্ছে সপ্তাহে কথা হচ্ছে আমি এবারে 3টে নাইট করলাম। আমার অ্যাকচুয়ালি 2টো করে নাইট হয় সপ্তাহে। সপ্তাহে 2টো করে, 2টো ডে 2টো নাই, 2টো অফ হয়। তো 2টো নাইট হয়, সেখানে আজকে আমি 3টে নাইট করলাম। তো আগে একটুখানি ওই যে উনি আমাকে ডাকছেন, যাই হোক আগে ওনার কাছে যাই, তারপর উঠবো, তারপর রান্না করব। আর আজকে যে কি রান্না করবো, আসলে মেয়েদের একটাই চিন্তা সারা দিনের পরে, কি রান্না করব। তবে দেখি একটু শুয়ে শুয়ে ভাবি যে আজকে আমি কি রান্না করব। আর সে কী কী রান্না করব না করব অবশ্যই কিন্তু আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। চলো। ঘুম থেকে উঠে দেখি বেলা 1টা বেজে গেছে। আর আমার তো সেই টেনশন যে আমাকে আবার এখনও রান্না করতে হবে। কিন্তু গিয়ে দেখি যে একটা পেঁপে আমি কিনে এনেছিলাম কালকে, এটা এখন পর্যন্ত যদি না খেয়ে নিই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যাবে। তো ভীষণভাবে পেকে গেছে, তার জন্য পেঁপেগুলোকে বেশ ভালো করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর এর উপরে না একটুখানি যদি গোলমরিচ দেওয়া হয়, তারপরে যদি সেই পেঁপেটাকে খাওয়া হয়, হেভি হেভি খেতে, হেভি। আর আমার কিন্তু পেঁপে খেতে বেশ ভীষণ ভালো লাগে, আর পেঁপে কিন্তু আসলে খুব উপকারী। আর সবথেকে বেশি উপকারী হচ্ছে কাঁচা পেঁপে। আমি কাঁচা পেঁপেটা এখানে খুব একটা বেশি পাই না, পাকা পেঁপেটাই পাই। তার জন্য আমি পাকা পেঁপেটাই কিন্তু আজকে কেটে নিয়েছিলাম। জানো তো, আসলে আমি না সেরকমভাবে রান্নাবান্না একদমই করতে পারি না। তো সেরকম তার জন্য বরকেও সেরকম ভালো ভালো রান্না আমি কিছু করে খাওয়াতে পারি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমার বর মানে রাজা হচ্ছে অ্যাকচুয়ালি নন বেঙ্গলি। ও বেঙ্গলিতে থাকে সে এক কথা আলাদা, কিন্তু ও অ্যাকচুয়ালি নন বেঙ্গলি। সো তার জন্য ওর নন বেঙ্গলি টাইপের খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে, যেটা হচ্ছে ইউপিতে হয়। তো আজকে আমি বানাবো যে ইউপি স্টাইলের ডাল, যেটা হচ্ছে সেই অরহরের ডাল যেটা বলা হয়। তো সেই ইউপি স্টাইলের ডাল। না, কোনো রকম কোনো ইউটিউব থেকে আমি কিন্তু শিখিনি। আসলে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখে নিয়েছিলাম যে ওই ডালটা ঠিক কীভাবে রান্না করা হয়। আমরা বাঙালিরা তো অন্যরকম করে ডাল খাই, আর ওরা সম্পূর্ণ অন্যরকম করে ডাল খায়। আর রাজার ডাল ভাত খেতে এত বেশি ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। মানে ওকে যদি প্রত্যেক দিন ডাল ভাতই দেওয়া হয়, ডাল ভাত আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ দিয়ে দাও, তাহলেই কিন্তু একদম পুরোপুরি ও ওখানেই সন্তুষ্ট। ওকে আর কিচ্ছু দিতে হবে না। তো ওই অরহরের ডালটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হচ্ছে ডালটাকে আমি আগে সেদ্ধ বসিয়ে নেব। মোটামুটি 4-5টা আমি সিটি দিয়ে নেব সেটাকে। তো ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এই দিকে তারপর আমি কিছু সবজি নিয়ে নিলাম। এই যেমন ধরে নাও কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর ওখানে ছিল হচ্ছে গিয়ে পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়ে নিলাম। আর হচ্ছে ওখানে আছে টমেটো নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু ওখানটাতে দেখতেই পাচ্ছ রয়েছে হচ্ছে আদা রসুন। এই সব কটাই কিন্তু আমার এই ডালে লাগবে। তার জন্য আমি এই সব কটাকে নিয়ে নিলাম, এবং সব কটাকে নিয়ে বেশ ভালো করে কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিয়েছিলাম একটু জিরে। আর তারপর কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো কুচি কুচি করে কাটা হয়েছে। আর পেঁয়াজগুলোকে কিন্তু অনেকটাই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কিছুটা আদা কুচি। আর যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম দিতে হবে সেই রসুন কুচিগুলো। আর সেই রসুন কুচিগুলো দেওয়ার পর হচ্ছে সেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে আগে ভাজতে হবে, আর রসুন আদাগুলো কিন্তু এইভাবেই ছোটো ছোটো করে কাটতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমার তেলটা বেশি গরম হয়ে গেছে বলে একটুখানি পুড়ে গেছে। আর তারপর দিয়ে দিয়েছিলাম যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো। আর তারপর সেখানে বেশ সুন্দর করে এটাকে দেখো একটা মানে কারির মতো তৈরি করে নিচ্ছি। আর তার সাথে কিছু মশলা আমাদের যেগুলো রোজকার ব্যবহার হয়, সেটা হচ্ছে কিছুটা ধনিয়া পাউডার, কিছুটা জিরা পাউডার,
তার সাথে ছিল একটু গরম মশলা, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ, আর অবশ্যই কিন্তু তোমরাও দিয়ে দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। আমার এখানে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে আমার এখানে দুবেলা রান্না হচ্ছে, তোমরা কিন্তু সেরকম দেখে শুনে দেবে। আর তারপর আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাগি মশলা। আমার আসলে ম্যাগি মশলা ছাড়া একদমই রান্না হয় না। তারপর সেই মশলাটাকে একদম সুন্দর করে একদম এরকম একটা পেস্ট করে নিতে হবে। পেস্ট নয়, মানে এরকমভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যেটাকে কষানো বলে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। দেন তারপর এই যে ডালটা আছে সেই ডালটা জলটা শুদ্ধ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ডালের জন্য যে মশলাটা করেছি তার মধ্যে কিন্তু দিয়ে বেশ ভালো করে এরকম নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে। ভালো করে একদম মাখিয়ে নেবে, আর তারপর এটাকে একটা থালা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবে। আর হ্যাঁ, কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা যেন একদমই ভুলো না। সো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে সেটাকে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মোটামুটি 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আঁচটাকে স্লো করে। আর 10 মিনিট পর আমি যখন থালাটাকে উঠাচ্ছি তখন দেখো ডালটা কিন্তু পুরো একদম এরকম হয়ে গেছে। পারলে একটু হাতা দিয়ে যে ডালটা গোটা গোটা রয়েছে সেই ডালটাকে বেশ একটু ভালো করে মেশ করে নেবে হাতা দিয়েই, দেখবে খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর ডালটা কিন্তু প্রচণ্ড গাঢ় হবে, আর হচ্ছে প্রচণ্ড মসৃণ হবে। যখন ভাতের সাথে নিয়ে খাবে তোমরা তখনই বুঝতে পারবে যে ঠিক কতটা পরিমাণে মসৃণ হয় ঠিক এই ডালটা। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো অলরেডি। দেন তোমরা এরপরই দেখো যে ডালটা ঠিক কত সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে। আর তারপর ভাতের সাথে বেশ এই ডালটাকে শুধুমাত্র ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য। তোমরাও পারলে কিন্তু এই ইউপি স্টাইল ডালটা ঘরে একবার ট্রাই করতে পারো, বেশ ভীষণ সুন্দর খেতে লাগে আসলে।